আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে হাজির হলাম। সেটা হলো কিভাবে আপনারা একটি ডাটা এন্ট্রি শিট তৈরি করবেন। মানে আপনাদের এমপ্লয়ীদের সব ইনফরমেশন কিভাবে সেভ করে রাখবেন একটা ইয়ের মাধ্যমে। যেমন এখানে আমি এমপ্লয়ি আইডি, জয়েনিং ডেট, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এগুলো আমি এখানে লিখবো, এখানে অটোমেটিক সেভ ভাবে থাকবে। শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদেরকে কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও এটা দেখে উপকৃত হবে। আর একটি কথা, ভিডিওটি টেনে দেখবেন না, স্কিপ করবেন না। ভিডিওর মধ্যে যে টিপসগুলো দেখাবো অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। নতুন একটা পেজ নেব, তারপরে এখানে আমি হেডিংটা তৈরি করব। তো এটা আমি একটু আরো জুম করে দেই। দুইটা কলাম নিলাম, রো নিলাম দুইটা। এটা এমপিআইডি, এখান থেকে শুরু করবো আর কি। জয়েনিং ডেট, তারপর আপনারা যে ইনফরমেশনগুলো অ্যাড করতে চান সেইগুলো আর কি আপনারা এখানে লিখবেন। তো আমি আমার মতো করে এইগুলো লিখতেছি। তারপর আচ্ছা, আমি এটা ওখান থেকে কপি করে নিয়ে আসি। ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, বেসিক স্যালারি, এগুলো আমি একদম কপি করে নিলাম। ভিডিওটি অনেক লং হবে এমনিতেই, তো আমি কপি করে নিলাম। এগুলো আপনারা নিজেদের মতো করে, এখানে দেখানোর মতো তেমন কিছু নেই। নিজেদের মতো আপনারা যে ইনফরমেশনগুলো অ্যাড করতে চান সেই ইনফরমেশনগুলো আর কি এখানে লিখবেন। তো আমি সবগুলো বোল্ড করে দেই, ফন্টগুলো একটু বড় করে দেই, বক্স করে দেই, অল বক্স। আচ্ছা, এই লেখাটা যেহেতু ইনফরমেশনগুলো আসবে এগুলো একটু বড় করে দেই। তারপর এটা মার্জিন করে দেই। এখানে লিখব এমপি ডাটা এন্ট্রি। আপনারা আর কি নিজেদের মতো যেটা উপরে হেডিং রাখতে চান সেটা আর কি লিখে নেবেন। তো আপাতত আমি এটাই রাখি। এটা মাঝ বরাবর নিলাম, বোল্ড করে দিলাম, ফন্টটা আর একটু বড় করে দিই। তো ফিলটা আমি কালার করে দিই, আপনারা যে কালারটা আপনাদের ভালো লাগে করে নিন। একটু কালার করে দিলাম দুইটা। এখন লেখাটা আমি একটু সাদা করে দিই, হোয়াইট কালার করে দিলাম। তো এখানে আমি রাখবো হচ্ছে এই সেলটা একটু করে দিই, আমি একটাও মার্জ করে দিলাম, মার্জিন সেন্টার করে দিলাম। এখানে রাখবো হচ্ছে আপনার লাস্ট এমপি আইডি, মানে সর্বশেষ কোনটা কত নাম্বার আইডি করা আছে সেটা এখানে আমাকে দেখাবে। রাফ করে দিলাম, ফন্টটা বড় করে দেই, বোল্ড করে দিলাম, এটা একটু বড় করে দিই, এই বক্সেরটাও করে দিলাম। তো এটা একটু ফিলটা কালার করে দিই। ফিল্ডে যাব, তারপর ফিল্টার, ইফেক্ট, টু কালার্স। তো এখানে আমি নীল রাখবো, দেখি কোন কালারটা ভালো লাগে। না, এটা মনে ভালো লাগতেছে না। আপনাদের যে কালারটা কম্বিনেশন করে ভালো লাগে সেটা আপনারা করেন। আমার কালার ওই রকমভাবে কোনোটাই ম্যাচ হয় না, যাই হোক এটাই দিয়ে রাখি, এটাই ভালো লাগতেছে। এখানে আবার লেখাটাও হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এখন আমি আর একটা শিট তৈরি করব। তো এটা আমি ফার্স্ট শিট, যেহেতু এখানে আমি লিখে রাখি এটা হচ্ছে ডাটা এন্ট্রি, রিনেম করে ওটা ডাটা এন্ট্রি রাখলাম। এটা এখন আমি লিখি ডাটা লিস্ট।
তো এই ডাটা এখানে যা টাইপ করব আর কি, এই ডাটায় এসে সব ইনফরমেশনগুলো অটোমেটিক সেভ হবে। তো ওখান থেকে কপি করে এনে আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করব, পেস্ট স্পেশাল এটাতে যাব, তারপরে এখানে আমি ট্রান্সপোর্ট দিয়ে ওকে করে দেব। তো এইগুলো আমার এইদিকে এসে পেস্ট হলো আর কি। তো এটা যতটুকু লাগে আর কি, এটা কলামগুলো আর কি সাইজ করে নিব। ঠিক আছে, তো আমি এখানে একটু করে এখন এইটুক সিলেক্ট করে কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিলে এই টেবিলে আরেকটা আসবে, তারপরে দেখেন টেবিল হয়ে গেল। তো এখন টেবিলের যে কালারগুলো আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, যে কালারটা আর কি চয়েস হয় আপনাদের, তো সেই কালারটা আপনি কী করবেন। তো আমি এটাই করে রাখলাম, এটাই ভালো লাগছে। ঠিক আছে, নেমটা আর একটু বড় করে দেই, যেহেতু এখানে নেম থাকবে, নেমটা বড় হতে পারে। তো আমি আবার ডাটা এন্ট্রি শিটে যাব। তো এখানে ঠিক আছে, এই সেভ বাটনটা আমার আনতে হবে, দেখে নিলাম আর কি একটু। তো আমার সেভ বাটনের জন্য ইনসার্টে যাব, তারপর একটা শেপ নেব, রেক্টেঙ্গল শেপ নেওয়ার পরে ওকে, যতটুকু লাগে আর কি আপনাদের মতো ততটুক নেবেন। তো এখানে যাওয়ার পরে আমি টেক্সট ইফেক্টে আসলাম, স্টাইলে আসলাম, আসার পরে টেক্সট এখানে আমি এগুলো 0 করে দিলাম, মার্জিনগুলো টপ মার্জিন বটম মার্জিন 0। ওকে, তো এখান থেকে একটু আমি কমিয়ে দেই, অনেক বড় দেখা যাচ্ছে, একটু গোল করে দেই। ওকে, ট্যাবলেটের মতো হলো আর কি। তো ইফেক্টটা দেই, এটা আপনারা নিজেদের মতো আর কি, এটা যার যেমন চয়েস যেমন রাখতে চাইতেছেন সেটা আর কি ডিপেন্ড করে। এগুলা বেসিক কাজ সবাই পারেন আলহামদুলিল্লাহ। এখানে অ্যাড টেক্সট করি, লিখি সেভ। ওকে, এটা অ্যালাইনটা মাঝে বরাবর দেই, ফন্ট একটু বড় করে, ওকে বোল্ড করে দেই। আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যাচ্ছে, জানি না আপনাদের কাছে কেমন হলো, কমেন্ট করে জানাবেন। কালারটা দিলে না ভালো লাগে না, হোয়াইট কালারটাই ভালো ছিল মেবি। ওকে, হোয়াইটটাই থাকুক। ওকে, এরপর এমপ্লয়ি আইডিগুলো টাইপ করি, জয়েনিং ডেটটা দেই, নেম, এমটিএল আমিন, তার পজিশন আর কি ডেজিগনেশনটা সেলসম্যান, ডিপার্টমেন্টটা অবশ্যই মার্কেটিং, বেসিক স্যালারি ধরলাম 50,000 টাকা। তো বেসিক স্যালারি এটা করার পরে যে আর কি হাউস রেন্টটা সেট করব। তারপর হাউস রেন্ট আমি এটা কিভাবে বের করতে হয় জানেন হয়তো সবাই। তো এখানে আমি ইকুয়াল সাইন দেওয়ার পরে হাউস বেসিক স্যালারি 5% আর কি হাউস রেন্ট পাবে। তারপরে ট্যাক্সটা বের করব, ট্যাক্সটাও আমি ইকুয়ালটা দেওয়ার পরে বেসিকের ধরেন 2% সে ট্যাক্স দিবে। আচ্ছা, ইন্টার দেব। এখন গ্রোস স্যালারিটা বের করব আমি, বেসিক্যালি বেসিক
প্লাস হাউস রেন্ট হবে। তো ইকুয়াল দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে আমি এটা করে মাইনাস দেবো হচ্ছে ট্যাক্স, তারপরে ইন্টার চাপ দিলে আমার গ্রোস স্যালারিটা বের হলো। তো এটা অটোমেটিক আর কি, এরপরে আপনি শুধু স্যালারিটা দিবেন, দিলে ওটা অটোমেটিক বের হয়ে যাবে। তো এটা আমি একটু করে নেই, দেখতে যেন ভালো লাগে। কারেন্সি দিয়ে 2 ডেসিমাল এখানে নন করে দিলাম। ওকে, এটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এখানে হচ্ছে লাস্ট এমপ্লয় আইডিটা দেখতে চাইতেছি, তো ওর জন্য আমি এখানে ইকুয়াল চাপ দিয়ে তারপরে ম্যাক্স ফর্মুলা তুলব, দিয়ে ট্যাবও দিব, না হলে এখানে করলে ট্যাব যে কোনো একটা দিলেন, আপনি ট্যাব বাটন চাপ দিলেই অটোমেটিক হয়ে যাবে। তারপরে আমি এমপ্লয় আইডির এটা সিলেক্ট করে দেব, দেওয়ার পরে ওকে। তো এখানে জিরোটা থাকবে না, তো আমি এখানে হোম বাটনে গিয়ে তারপরে নাম্বার অ্যারোতে আসবো, এখানে কাস্টম যাওয়ার পরে জিরো তুলব, দিয়ে 3টা সেমিকোলন কোলন আর কি, ওইটা 3টা দিয়ে ওকে দিব। তো বাস এখানে জিরোটাও শো করবে না। তো ওকে, এই হলো আপনার প্রথম পার্টটা আর কি। তো এখন হচ্ছে মূলত কাজ, এই কাজটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এখানে ডেভেলপার মেনু, যাদের ডেভেলপার মেনুটা নাই, ফাইলে যাবেন, যে অপশনে যাবেন, তারপর এখানে কাস্টম রিবনস, এখানে এই কানিতে দেখেন চেক মার্ক করা ডেভেলপার, তো এইটা এখানে চেক মার্ক করে দিবেন, দিয়ে ওকে দিবেন। তো আর কি যে তো এখন ডেভেলপার অপশনটা আসছে, তো এখন এখানে যাওয়ার পরে যে স্টার্ট ট্রেক মাইক্রো, তো এটা আমি সেভ করব কি নামে আর কি দেখতে চাইতেছি আমি, HRM তারপরে স্ল্যাশ দিব, সরি স্ল্যাশ না, এটা আন্ডার বলে দেওয়ার পরে তারপরে ডাটা এন্ট্রি লিখব, ওকে। তারপরে দা আউটপুট এটাই থাকবে, ওকে দেওয়ার দিলাম। তো এখন দেখেন এখানে স্টপ রেকর্ডিং আছে, মানে রেকর্ডিং চলতেছে। তো এটা আমি সিলেক্ট করব, কন্ট্রোল-C করে এই ডাটা লিস্টে আসবো, এখানে এসে রাইট বাটন চেপে পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালু, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট গিয়ে ওকে করব, ওকে। তো এটা আমি এই অবস্থায় যে হোম বাটনে গিয়ে তারপরে ইনসার্টে গিয়ে ইনসার্ট শিট রো, ওকে। তারপরে এটা আমি বোল্ড করে দেই, অ্যালাইনটা আমি ঠিক করে দেই, ওকে। আচ্ছা, এখানকার কাজ শেষ, আবার ওই শিটে যাব, গিয়ে আমি এতটুক ডিলিট করে দেব, ওকে। তো ডিলিট করার পর ডেভেলপারে যাব, স্টপ রেকর্ডিং করব, করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই সেভ বাটনে এসে রাইট বাটন ক্লিক করব, তারপরে অ্যাসাইন্ড মাইক্রো, এই মাইক্রোটা ওকে। কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট। জিরোগুলো আবার আমি দেখতে চাইতেছি না, হোম বাটনে যাওয়ার পরে নাম্বারে, তারপরে আবার কাস্টম, তারপরে এই জেনারেল, এটা এখানে সিলেক্ট করে 0 দিয়ে 3টা কোলন দিয়ে ওকে। দেখেন জিরোটা আবার হাইট হয়ে গেল। তো এখন আমি আর কি, এখন মূল কাজ শেষ হয়ে গেছে প্রায়। তো এখানে আমি সব এগুলা ডিলিট করে দেই, রেড বাটন ক্লিক করে ডিলিট, ওকে। আমি সব নতুন করে আবার লিখব। তো ডাটা এন্ট্রিতে গিয়ে আমি এমপ্লয় আইডিটা দিব, কত থেকে শুরু করতে চাই আমি 101 থেকে শুরু করলাম, জয়েনিং ডেটটা দিলাম। তারপর এখন আমি এখানে নামটা লিখব এমডি কাউসার আলী, ডেজিগনেশন স্টোর ম্যানেজার, ওকে। ডিপার্টমেন্ট স্টোর অবশ্যই, স্টোর। তো বেসিক স্যালারিটা শুধু আমি দিব, তার 80,000 টাকা, দেখেন অটোমেটিক তার সব চলে আসছে এখানে। এখন আমি সেভ দেব, ও সেভ হয়ে গেছে। এখানে 101 নাম্বার এটি দেখেন, এই লিস্টে গিয়ে এই যে তার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। তো আমি আর একটা এন্ট্রি করি, তো এখানে 101 আছে, 102 তারপরে, তাহলে
102, তারপরে হচ্ছে এখানে আলামিন, সরকার, তারপরে হচ্ছে তার ডেজিগনেশন সেলসম্যান, ডিপার্টমেন্টটা দিলাম হচ্ছে মার্কেটিং। তো এখন অটোমেটিক শুধু আমি স্যালারিটা বসাবো, দেখেন সব অটোমেটিক আসে। আবার সেভে চাপ দেবো, দেখেন 102 ওখানে দেখাচ্ছে। আমি এই ডাটা লিস্টে যাব, দেখেন 2 নাম্বার উপরে এই যে 102 নাম্বারটা। যাই হোক আমার তখন হয়তো এই অ্যালাইনটা সেট করতেই হয়েছিল, এর জন্য 2টা 2 রকম হয়েছে। তো এটা আমি ঠিক করে দেই। এই উপরেরটা অ্যালাইনমেন্টটা মাঝে বরাবর না, লেফট রাইট অ্যালাইনমেন্ট, ওকে দিলাম। তো আমি আবার যাই ডাটা এন্ট্রিতে, আমি আর একটা করি। 102 যেহেতু আসছে, এখন 103 জয়েনিং ডেট, ওকে। তারপর নাম এমডি আনোয়ার খান, ডিজিগনেশনটা দিব হচ্ছে ম্যানেজিং ডিপার্টমেন্টটা হচ্ছে এটা আপনারা আর কি যেরকম যার পজিশন সেটা কোন ডিপার্টমেন্টে এটা আপনারা লিখে নেবেন। মূলত আপনারা জানেনই কার পজিশনটা কোথায়, এটা ঠিক করার জন্য এটা আর কি। তো ডাইরেক্টর, তো বেসিক স্যালারি দিলাম 1 লাখ, সব অটোমেটিক চলে আসছে। তো আমি আবার এই যে সেভে ক্লিক করলাম, ওখানে 103, আবার ডাটা লিস্টে যাব। ও সরি, এটা হচ্ছে না কেন, এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আবার এই লাইনটা উপরেরটা আর কি আমাকে ঠিক করতে হবে। আচ্ছা এটা কোনো সমস্যা না, আপনারা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলেই হবে। এটাও আর কি মানে উপরের যেটা আসবে সেটা হলো আসল, ওইটার সাথে আপনারা ম্যাচ করে আর কি ঠিক করে নেবেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো দেখি আর একটা করে দেখি, তাহলে কি আছে লাস্ট নাম্বারটা আমার 103, তাহলে এখন হবে 104। জয়েনিং ডেটটা দিব, ওকে। এখানে আমি নেমটা দিব এমডি আমিরুল ইসলাম, ডেজিগনেশনটা দেব অ্যাকাউন্টস অফিসার, ডিপার্টমেন্টটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আর কি। তার স্যালারিটা হবে হচ্ছে দেই কত দেওয়া যায়, ওকে 90,000 টাকা দিলাম। ইন্টার চাপ দিলে দেখেন অটোমেটিক সব হয়ে গেছে। সেভ, আবার ডাটা লিস্টে যা দেখি এবার কী অবস্থা, দেখেন এখন কিন্তু সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ। তো এই হলো ম্যাজিক। এখন আপনি চাইলে হাজার হাজার যত আর কি লিখতে চান এখানে লিখতে পারবেন, অটোমেটিক শুধু সেভ হবে। এখানে এসে ওখানে টাইপ করবেন, এখানে টাইপ করবেন, টাইপ করে ওখানে সেভ দিবেন, দেওয়ার পরে অটোমেটিক সব সেভ হয়ে যাবে। তো যাই হোক, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও জিনিসটা জানতে পারবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি নতুন উৎসাহ জাগাবেন আপনারা। ভালো থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।